নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা চলছে। ভুল বলছো, তাহলে এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে। তুমি যেটা বলতে চাইছো আমিও সেটা বলতে চাইছি না। একেবারে নাগাড়ে বৃষ্টি যেটা, সেটা তো কালকে থেকে শুরু হয়েছে একদম। আর তার আগে যেটা হয়েছে থেমে গেছে, একবেলা ধরেছে এরকম। আর কিন্তু কালকে ভোর থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে সারাদিন হয়ে আজকে ভোর হয়েও বেলা পর্যন্ত কিছুটা সময় হয়েছে, আর এখনো পর্যন্ত মাথায় ছাতা আছে, তার কারণ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তো এরকম হওয়ার দরুন রাস্তাঘাট পুরো একেবারে প্যাচপেচে কাদা হয়ে গেছে। এখন বাড়িতে সেরকম কিছু নেই খাওয়া দাওয়ার, তো কি রান্না করব এই ভাবনা চিন্তা চলছিল। তার মধ্যে ও বলছে একটু কষ্ট করে বাজার পর্যন্ত যেতে পারলে খাওয়াটা ভালো হতো। তা এখন আমি যে তুমি দেখো কি করবে, কষ্ট করবে করে আমাদেরকে কষ্ট করে খাওয়াতে পারবে কিনা দেখো। এই বলতে বলতে তারপরে বললো দাও একটা ব্যাগ দাও, ছাতা দাও, বেরিয়ে যাই বলে বাজারে গেল, গিয়ে বাজার করে এসছে। তো কিরকম একেবারে প্যাচপিচে কাদার মধ্যে থেকে কষ্ট করে বাজারটা করে নিয়ে আসলো। এখন সেটা দুপুরবেলা রান্নাবান্না করব। তো তারই এক ঝলক আপনারা দেখে নিন কিভাবে কাদা ঠেলে আসলো। বৃষ্টিটা এখন একটু থেমেছে, তাও ঝিরঝির করে হচ্ছে হালকা একদম। আর আজকে কিন্তু জোয়ার হয়ে ভাটা নেমে গেছে, মানে একদম ভোর ভোর জোয়ার হয়েছিল। সকালবেলা যখন উঠেছিলাম তখন একদম রাস্তার কানাতে জল ছিল, আর রাস্তা তো একেবারে প্যাচপেচে কাদা। গতকাল থেকে এই পর্যন্ত একেবারে টানা চলছে। তো এই জল কাদার মধ্যে বৃষ্টির মধ্যে ও তো বেরিয়েছিল, এই ফিরছে। ওই মাথার থেকে আমি দেখতে পাচ্ছি। এই কাদার মধ্যে থেকে জলটা গিয়ে নিয়ে আসলাম, সাইড ধরে ধরে ঘাসের উপর দিয়ে দিয়ে পা দিয়ে, মাঝখানে কাদার মধ্যে পা দিলে বেশি সমস্যা। তো সবাই হেঁটে হেঁটে একেবারে আরো বেশি হয়ে গেছে। তবে একটুখানি যদি রোদ হয় তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। ছাতাটা নিয়ে গেছিল কিন্তু এখন বন্ধ আছে। এই বাজার থেকে ঢুকছে একেবারে সারাদিনের মতো। বাজারে যাওয়াটা এটা একটা বিরাট বড় লড়াই, বাজারে যাওয়া আর ফিরে আসা। আজকে তোমার সেই জিনিসটা নিয়ে এসেছি। কোনটা গো? ওরে 1 টাকা স্পেশাল গরম মশলা। এ তো আমার পুরো, তুমি সারা লাইফের জন্য নিয়ে আসছো নাকি? না, কথা আছে, অনেকদিন ব্যবহার হয় না, খুব একটা মেলে না এখানে। টানা বৃষ্টি হচ্ছে তো রাস্তা প্যাচপেচে হয়ে আছে। তো তার মধ্যেও কিছু করার নেই, দৈনন্দিন কাজকর্ম, বাজারে যাওয়া প্রতিদিনের মতো যেতেই হবে। গেছিলাম সকালবেলা। চলো। বৃষ্টিটা একটু থামলো, যাওয়ার সময় টানা বৃষ্টি ছিল, আর বৃষ্টি এই সপ্তাহ ভোর হচ্ছে টানা। বৃষ্টি না হলে সব চারিদিকে হবে কি করে? এই যে এখানটায় সকালবেলা চাষ করেছে, চাতরে ধান ফেলা হচ্ছে বীজতলা। আমাদের পাশে যে জমিটা দেখছিলেন গতদিন চাষ করে আর বাঁধ দিয়ে মই দেওয়া হয়েছে, আজকে সেখানে বীজতলা ফেলা হচ্ছে। এখানে পাতা তৈরি হবে বা ধানের যে চারা সেটা তৈরি হবে, তারপর এখান থেকে উঠিয়ে নিয়ে মাঠে রোপণ করা হবে, এটাই নিয়ম। আপনারা দেখলেন আমার কর্তামশাই কি কষ্ট করে বাজারে ব্যাগ নিয়ে আসলো, এনেছে কি তার মধ্যে আমার একেবারে অনেক দিন ধরে যে গরম মশলাটা ব্যবহার করতে পারি না সেটা নিয়ে এসছে, আর গরম মশলা এসছে মানে মাংস এসছে। এখন খুব ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার, তো সেটা হচ্ছে না, বিরিয়ানির চালটা ভুলে গেছে। বিরিয়ানি খাবে, ও আগের বার নিয়ে এসেছিল সেটা মনে আছে, কিন্তু মাঝখানে যে ফ্রাইড রাইস করলাম সেটা ভুলে গেছে। তো এখন মাংসটাই রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন, তো সাথে থাকুন। বৃষ্টি হওয়ার দরুন মাঠে তো জল হয়ে গেছে, আর এদিকে সব চাষের কাজে সবাই লেগে পড়েছে। আমাদের এখানে কাছাকাছি যেটা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাতে পারছি। আর এই পুঁই শাকের চারা পোতা খাবে, একটু দূরে রাখো, ঘাস ভর্তি সারা মাঠে। সকালবেলা একজন গরু বেঁধেছে, ওইখানটায় ঘাস খেয়েছে ভালো কথা, কিন্তু ওই বারবার ওঠা নামা করে। আর এখন এই মাটি ভেঙে যাচ্ছে, কানার মাটি। ও জলে নামবে না, ও জমিদার, কাদায় নামবে না।
ভূমিহীন জমিদার। সৌরভকে আজকে স্কুলে পাঠায়নি, তার কারণ বৃষ্টি হচ্ছিল আর এই কাদা ঠেলে যায়নি, কিন্তু কাদার জন্য পাঠায়নি। ও এক রাউন্ড কিন্তু কাদা মেখে এসছে, বোঝা যাচ্ছে না, একটু পা পুকুর থেকে ধুয়ে নিয়েছে। রাস্তায় গিয়ে একা দেখি মানে সেই কাদার মধ্যে কাদা মাখা যেটাকে বলে, আর বলছে ও মা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। মানে সকাল থেকে যতক্ষণ হয়েছে তখন তো পড়াতে এসেছিল, পড়তে বসছিল, ওই জন্য আর নামতে পারিনি। উঠে বলছি ও মা দাদা আর একটু আগে যদি চলে যেত তাহলে আমি বৃষ্টিতে ভিজতে পারতাম। এখন বৃষ্টি হচ্ছে না, কি করবে সেটাই একটা ব্যাপার। সকালবেলা জল টল আনার কাজগুলো করে নিয়েছি, এদিক ওদিক সব টুকটাক করেছি, কিন্তু এখনো অনেক কাজ বাকি। তো একটু সকালটানে ভাবছি রান্না খাওয়াটা করে নিই। কালকে তো বাগানের দিকে কাজ করতে করতে রান্না খাওয়া করতে একটু দেরি হয়ে গেছিল, খাওয়াটা একটু টাইম মতন হয় যাতে সেই দিকে আজকে নজর। এইখানে বৃষ্টি হলে পুরো ঝাপটা দিয়ে আর কাদায় কাদা হয়ে যেত। যাক এবছর এটা করা গেছে বলে আর অসুবিধা নেই, শুকনো ঠনঠন করছে। ঝাপটা এখনো দিচ্ছে, কিন্তু দিলেও কোনো অসুবিধা নেই, না জল বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে। এখানে আর দেরি করবো না, সোজা রান্নাঘরে যাব। গোটা মুরগি কেটে নিয়ে আসছে, আমি আনার পরে একেবারে গরম জলটা এটা কিন্তু রেডি করে রেখেছি। বোড়াল মুরগি, হ্যাঁ মানে দেশীয় না, পোল্ট্রিও না, কয়লার বা বোড়াল এই ওই জাতীয়। জাতীয় মুরগি, কিন্তু গোটা মুরগি দেখানো যাবে না, শুধু মাংস। তো না কাটিয়েই নিয়ে এসছি। সেই কথাই বলছি, তো আমার তো এখন অপশন নেই যে কিসের মাংস যেটা করবো সেটাই। আসলে চলো দেরি করবো না, মাংস রেডি, জল ঝরছে আর কি। তো এখন ঝটপট নেমে যাচ্ছে জলে। এতক্ষণ ওকে আমি বলছিলাম যে অনেক কাজ করব, কাদামাটির কাজ আছে, তুই আমার সঙ্গে হেল্প করবি, তাই চান করিনি। এবার দেখছি যে না, কাজের দিকে যাচ্ছি না। সঙ্গে কি নিয়ে সেটা বলটা নিয়ে নেমেছে, ফুটবলটা। বলছে বলার উপর বসে ঠাম্মার আমি দুজনে বসে গেছি। এখন মশলাপাতি একটু রেডি করে নেবো। মাংস তো আগেই একদম ধুয়ে রেডি করা। মাংস কিন্তু সব রান্না করছি না, কিছুটা রেখেছি আর এইগুলো রান্নার জন্য নিয়েছি। ওটা মা, আজকে তোমার ছাড়ানো রসুন আর 1 টাকা পাতার গরম মশলা দিয়ে কয়লার মুরগি, বোড়াল মুরগির মাংস। আজকে একটু অন্যরকম ভাবে মাংসটা রান্না করবো, ইচ্ছে আছে, দেখতে থাকো। একদম অন্যরকম? স্বাদ পরিবর্তন করবো মুখে। বেশি অন্যরকম করো না, আমি আবার ওই সাদা মাটার বাইরে খেতে পারি না। সাদা মাটা বলতে যে ধরনের মশলাপাতি দিয়ে রান্না করে সেটাই, কিন্তু একটু এদিক ওদিক হবে। তো সেটাই দেখতে থাকো আর খেতে থাকো, খাবে। আচ্ছা তাই না? আগে গাটা মুছে জামা পড়ো। আমাদের সুন্দরবন কুকিং এর প্রথম দিককার ভিডিওগুলো কমিউনিটিতে পোস্ট করা হচ্ছে, তো আপনারা অনেকেই দেখছেন। আর এখন আবার নতুন করে ওই ভিডিওগুলো পোস্ট করা হবে কিনা, আপনারা দেখতে চান কিনা, সেটাও কমেন্টে লিখবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এখনকার ভিডিওগুলো তো একরকম, আর আগে সবে সবে শুরু করে কোনটার পর কি করতে হবে, কতটা কি করতে হবে, সেগুলো তো আস্তে আস্তে শিখতে শিখতে আজকের এই জায়গায় ওই এসছে। সবই তো করেছে ডিরেক্টর, আমরা করেছি তো পরের কথা, পুরো ডিরেকশনটাই তো তোমার। আগের ভিডিওতে কিন্তু খাওয়ার কোশ্চেন ছিল না, খাওয়ার কোশ্চেন ছিল না। আর কমিউনিটিতে আমরা যে পোস্ট করছি সেই পোস্টগুলো কিন্তু লিংক না, সরাসরি ভিডিও পোস্ট করছি। আপনারা ওই ভিডিওতে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। তো আপনারা লিখবেন যে নিয়মিত পুরানো ভিডিও একটা করে দেখতে চান কিনা। যদি দেখতে চান তাহলে নিয়মিত পোস্ট করব পুরানো ভিডিও খুঁজে খুঁজে। আগের ভিডিও গুলো ছিল একদম ছোট ছোট, হ্যাঁ 4 মিনিট, 5, 6, 10। মানুষ তো এভাবেই শেখে না একদম। এই ঠাম্মা যে রসুন ছাড়াচ্ছে, সেই কবে থেকে ছাড়াচ্ছে জানো? 9 বছর বয়সে না 7 বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন থেকে রসুন ছাড়িয়েই যাচ্ছে। রসুন সুন্দরী। এখন মাছ কেটে নিচ্ছি, এই যে নদীর মাছ, এগুলো হচ্ছে সীতাপাটি মাছ বলি। তা এইগুলো ছিল আগের দিন নেওয়া হয়েছিল। এই যে জাল ধরার যে ভিডিও আমরা ডায়েরিতে দেখিয়েছিলাম, সেখানে দেখাচ্ছিলাম যে প্রচুর সীতাপাটি মাছ, এই তার মাছ, এগুলোকে আমরা তার মাছও বলি, তারও বলে, তারপরে সীতাপাটিও বলে। তো এই তার মাছ প্রচুর জালের ওই ফাঁসে ফাঁসে আটকে ছিল।
তার বলা হয় এই কারণে। কেন তার বলা হয় জানো? মা দুর্গার যে 10 হাতে 10টা অস্ত্র থাকে, তার ভিতরে একটা তার দণ্ড বলে একটা আছে, তো তার মতো দেখতে বলে এটাকে বলে তার মাছ। তো এই মাছগুলো এত কম নেওয়ার কারণ হচ্ছে, কদিন আগে থোপা ফেলেছিলাম, এই 2 দিন আগে কাঁকড়া চার করার জন্য। কাঁকড়া চার করবো, যে চার পাচ্ছি না কোথাও, লাটা মাছ শোল মাছ পাচ্ছি না, তো এইগুলো কিনেছিলাম। এর মধ্যে দেখি জালে শোল মাছ বেঁধে গেছে, তো শোল মাছ দিয়ে চার করলাম। আর এইগুলো আমাদের চার হয়ে গেল। তো এগুলো একদম টাটকা মাছ নিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো এইবারে খেয়ে নিই। মাছের খাবার ছিল, এখন আমাদের খাবার হয়ে গেছে। কাঁকড়া আর সেই বললো না বাবা, উনুন কিন্তু জোড়া উনুনটাই জ্বালালাম, জ্বলেও উঠেছে। এখন এইদিকে ভাতটা বসিয়ে দিই, আর এইদিকে কড়াই বসালে আগুনটা ওই দিকে যাবে, তখন ওই দিকটাই জাল যাবে আগুন। মাংসের মশলা, সবই তো মাংসের মশলা। আজকে একটু হালকা রোদের আভা যেন দেখতে পাচ্ছি, যদিও চারিদিকে মেঘ, তবুও আজকে সূর্যের মুখটা দেখলাম। এদিকে যতটা জায়গা চাষ করা হয়েছে, এগুলো ধান রোয়ার জন্য না, সবই চাতর করার জন্য, বীজতলা ফেলার জন্য। যেহেতু জায়গাটা উঁচু, সেই জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছে বীজতলা ফেলার জন্য। আলুগুলো ধুয়ে তুলে নিয়েছি, আর এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা জলে দেবে নাকি? না, ওগুলো বাটার জন্য সব এক জায়গায় করছে? সব এক জায়গায় করে ফেলছি, জলে দিয়ে দিই। দাও, জলে দাও সব। ঝিঙেগুলো ছাড়িয়ে বেড়ে গেছে। ঝিঙে খাওয়া হয়। কি ব্যাপার, কড়াই তেল দেওয়া বাদ দিয়ে জল দিচ্ছ? মাথা ঠিক আছে তো? তাই তো আমি তো জলই দিলাম, জলই দেবো। কি জানি আজকে মাথা ঠিক আছে কিনা কি জানি। তুই ভাবছিলে যে তেল না দিয়ে জলে বোতল ধরলো কেন, এরকম একটা ব্যাপার। সেটাই ভাবছি। এখন এই জলের মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এইগুলোকে সব সেদ্ধ করে নেব। আচ্ছা, সেদ্ধ মশলা দিয়ে রান্না হবে আজকে। হাতা লম্বা জামা পরে কি যে করছে কিছু বুঝতে পারছি না বাবু। খাওয়ার সময় বুঝতে হবে। এটা খোলা সহজ ছিল, এইভাবে বন্ধ করে তো তোমাকে এই উপরের সাইডটাকে ওই দিকটা ঠেলে দিতে হবে। এইটা নিয়ে খুব চলেছে, কিভাবে খুলবো কিভাবে এইভাবে করে তারপরে আমার সোনাই উদ্ধার করলো যে ঠিক কিভাবে খোলা যায়। আমি এটা সেদিনকে সকালবেলা নিয়ে বসে আছি, আমি এটা পর্যন্ত করছি, নদীর শব্দ আমি তার উপরে আর একটু দূরে করছি, খুলে গেছে। খোলা মনে করে সকালবেলা দেখছিলাম বাজাচ্ছিলে, কি একটা সুর মতো হচ্ছিল। বাহ, এটাও শিখতে হয়, বুঝেছো বাবু? না শিখলে ঠিক বাজানো যায় না। এইভাবে ধরে থাকে। ইউটিউবে তুমি তো দেখছো। পুরানো ভিডিওগুলো ওই দেখছিলাম পোস্ট করার সময়, সেখানে বাবুকে দেখছি কত ছোট আর কত হালকা, একদম রোগা পাতলা, আবার মাঝখানে ন্যাড়া করা হয়েছিল, তখন আরো ছোট মতো। একদম ছোট মতো, 2 বছর আগে একদম একটুখানি। তো এখন যেমন আমার সঙ্গে এই ঘুরঘুর ঘুরঘুর করে, তখনও তাই করতো একদম। এটা গন্ধ সব সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢেলে নেবো। এটা এখন ঠান্ডা হোক, মিক্সারে বেটে নেব। এখন যেটা করব, এখানে জিরে, ধনে আর গোটা গরম মশলা আর তেজপাতা, এইগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে একটু গোটা গরম মশলাগুলো দিই। বাবু কি আবহ সঙ্গীত বাজাচ্ছেন না কি বলো তো? মাঝে মধ্যে একটা জিনিস লক্ষ্য করছে, কাশি লাগছে, সেটাও কাশির সুরে বেরোচ্ছে।
কাশিটাও ওর উপরে। মুখ মোটামুটি ওর থেকে তুলছে না। সবগুলো মিশাতে হবে, তাও মিশিয়ে দিচ্ছি। এখন কড়াইতে তেল দেবো, দিয়ে আলু ভাজবো। আর আজকে ওই মাছগুলো শুধুই ভাজা করছি না কি বল? হ্যাঁ ও মাছ ভাজা আছে। মাছের দিকে আর নজর নেই। আর মাছ হবে না। মাছ আজকে খাবে না। আলুটা ভাজবো, দিয়ে দিলাম। আজকে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, বাইরে ধোঁয়া ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এই জানালা খোলা, এদিক থেকেও আসছে, এবার জানালা বন্ধ করলে অন্ধকার হয়ে যাচ্ছে। আলুটা ভেজে তুলে নিয়েছি। আমি তো আলু ভাজছিলাম, আর এর ফাঁকে আমার সোনা মশলাটা গুঁড়োও করেছে, আর যে বাটা মশলা সেটাও বেটে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম। বাবু গিয়ে ইন্ডাকশন কুকার যেটা ছিল ওটা ওখান থেকে খুলে মিক্সারের জ্যাক গুঁজে ও করতে গিয়ে এইটা আবার হয়েছে কিনা দেখতে গিয়ে খুলেছে, আর এই বুকের কাছে নিয়ে খুলেছে, সেই জামাই নাকি লেগে গেছে। এখন জামাটা চেঞ্জ করেছে। তো আলু ভাজার পরে কড়াইতে যে তেল আছে ওর মধ্যে একটু ঘি দেবো। বেশি দিও না, বেশি দিও না, সামান্য দিলাম তো। আবার ঘি সব কিছু কি হয়। এই যে সোনা বেটে নিয়ে এসছে, এখন এটা Wow, এর যা গন্ধ বেরোচ্ছিল, আমি ঘরে ছিলাম। দারুন। আর ওই ভাজা মশলাটার গন্ধটা ভালো তো। এটা তেলের মধ্যে দিলাম। হ্যাঁ, আমি কৌটোতে ভরে রেখেছি, নাহলে গন্ধ সব ছড়িয়ে বেরিয়ে যাচ্ছে। প্লেটে ঢেলেছিলাম, তারপর বলি না দেখিয়ে দিই। এটা সেই সেদ্ধ করার জলটা কিন্তু মশলার মধ্যে ফেলবো না, এটাকে ধুয়ে আর দিয়ে দেবো। ওদিকে ভাত ফুটে গেছে, আমার এদিকে আলু ভাজার এইগুলো করতে করতে। লবণ দেবো স্বাদ মতো, না, এই বাবা কিছু না। হলুদ গুঁড়ো, গোটা মশলা যেটা গুঁড়ো করেছি সেটা অর্ধেকটা দিয়ে দেবো, আর বাকিটা শেষে। এটাকে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আজকে তো চারিদিকে মশলার গন্ধে মমা করছে। হ্যাঁ বাবু, তুমি বললে না যে বুড়ো করেছি, আমি তো বুড়ো করে দিই, বুড়ো করে দিল বলতো। প্রথমে তো বলে দিয়েছি সবটাই বাবু। আজকে কিন্তু রান্না বাবু একরকম করছে অনেকটা। একদম। মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু একটু করে নাড়াচাড়া করছি, আর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছি। আলুটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নাও ঢাকনা খোলো তো, এতক্ষণ ধৈর্য ধরে থাকা যায় না। ওদিকে তো মাছগুলো ভাজা চাপিয়েছি, ওটা হতে থাকুক। লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। ওই মাথার থেকে ঘুরে এলাম। কোথায় গেছিল? ওয়াও, কালারটা এসছে বাবু। লঙ্কা বাটা। আজকে মশলাগুলো বাবু বেটেছে বলে মনে হয় এত ভালো হয়েছে না বাবু? আমি কি জানি মশলা বাটার সঙ্গে যাবো না, আমি ভালো থাকবো। তোর আর চিন্তা নেই, সব ছেলে তোর রান্না হচ্ছে শিখে গেছে এখন। মশলা বাটতে শিখে গেছে, রান্নাও করবে। আজকে লুচি প্রত্যেকটা লুচি ফুললো, আমরা সবাই খেলাম। আর এখন আবার মশলা বাড়লো। ও রান্নার জন্য চেষ্টা করে, মানে খুব। আমি আজকে করি, আমি একটু ঘাঁটি, কিন্তু আসতে দেওয়া হয় না আগুনের ধরে। আজকেই মশলা বাটার সময় আমি বলছি তোমার 10টা বছর বয়স হোক, তারপর ভরসা করে ছাড়বো। তোর মা তুই দাও দেখি, এক পিস তুলে দিই নাকি? হ্যাঁ বাবু এত কষ্ট করে মশলা টসলা বেটেছে। আর দিচ্ছে দিয়ে গরম। সুবর্ণার মতো হয়ে যাবে। সুবর্ণা বলতে না পাই। সেই ঝলঝলে মশলা সব কিন্তু একেবারে কষিয়ে কষিয়ে শুকনো করা হয়ে গেছে। একদম একদম, জল দাও জল দাও। এই তরকারিটা একটু মাখা মাখা করলে বেশি ভালো, কিন্তু আমাদের বাড়িতে ঝোল পাতা না করলে হবে না, তো ওই জন্য আমি একটু ঝোল দেখে কাজ করছি। বাবা ভাত ঠান্ডা করছে কিরম করে সৌরভ। ওটা অবশ্য মাছ ভাজা দিয়ে খেতে লাগবে। বাবু
একটা দা দি, ওরে ফু, একটা দা দি না একেবারে না। ওই কি আমি আর মাছ নেবো কষা মাংস খেয়ে আবার সে জল ঢেলে দেওয়ার পরে জলের থেকে একটা তুলিয়েছে, একদম বেশ হয়ে গেছে। এখন সেই গরম মশলা যে গুঁড়ো ছিল জিরে ধনে, সেই গুঁড়ো মশলা দিয়ে 1 টাকা পাতা কবে থেকে স্টার্ট হবে? দিয়ে দেবো। আজকের এইটার মতো হচ্ছে, আচ্ছা, এটা দিয়ে দেবো। ডাকতে দিয়ে শুরু করতে বাবু শুধু ভাত ফু দিয়ে যাচ্ছে। ঠান্ডা করছে, বলছে না ভাত গরম তরকারি গরম, তাই এই ভাতটাকে ঠান্ডা দিচ্ছে। ঠান্ডা হয়েছে তো, বাটিতে আর দেবো না থালায় দেবো, এতে যে ঝোল মেখে যাবে। আজকে ঝোলটা আমি খাবো। আজকে ঝোলটা তুমি খাবে, কিন্তু এমনিই খাও। আজকে ঝোলটা আমার ফেভারিট ঝোল হয়েছে, মোটা মোটা করে। মোটা মোটা করে লেগেছে কেমন সেটা বলো। দারুন। এই ঝোল বলছি যখন কষাইতে খাচ্ছে কষানো মাংস, তখন বলছে মা এটা মুরগির মাংস না খাসির মাংস বোঝা যাচ্ছে না। তখন ওর বাবা বলছে সাপ নেওয়ার ব্যাপারটা তো জানা দরকার। থাকা উচিত। তুমি খাও না বাবা, মাংসটা দিতে হবে না। তরকারিটাও তো গরম ছিল। অল্প করে নিতে পেরেছে, মাংসটা হাত দিতে পারিনি। আমার আজকে ইচ্ছে ছিল কর্তাকে বসিয়ে দিয়ে খাওয়ানো আর আমি ক্যামেরা করবো, তো আমাকে সেই অপশন দিল না, বলছে আজ থাক অন্যদিন। তুমি বসে যাও। না, আমি মাছের তরকারি গুছিয়ে রান্না করেছি, তুমি খাবে, খেয়ে বলবে, আর বলার থেকে বড় কথা খাবে, তারপর একসঙ্গে খাবো। ঠাম্মা প্রতিভক্তিটা দেখতে পাচ্ছ? মাঝে মধ্যে খেয়ে নি। ঝোল লাগবে? আমার সোনার আর মাখানো টাকানো লাগে না, বেশ বড় হয়ে গেছে ছেলে আমার। কচকচি খাও তুমি? না, চপ পারবে না। আজকের তরকারিটা একদম সেরা লেগেছে। সত্যি বাবা তো অনেকবার করে করে বলছে, আমি শুনতে পাচ্ছি। ভালোই একটু মাংসটা ভালো লেগে? আমার ঠাম্মার কিরম লেগে একটু সুন্দর বুঝলে। আমি যত জায়গায় রান্না তো মার মতো লাগে না ওটা। মা রান্নার মতো লাগে না? ভাত দিয়ে অল্প গরম ভাত একদম। ঠাম্মা খেতে লাগো, আমরাও বসবো এবারে খেতে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।